আসসালামু আলাইকুম বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা সোলার প্যানেল 150 ওয়াটের দুটি সোলার প্যানেল আমার পূর্বের প্যানেলের সাথে যুক্ত করব। কারণ হচ্ছে যে আমার বাসায় যে লোড ক্যাপাসিটি, যে লোডের পরিমাণ, তাতে আমার আগে যে 400 ওয়াট প্যানেল লাগানো ছিল তাতে সংকুলান হচ্ছিল না। তো বন্ধুরা, এজন্যই আসলে আমরা আজকে আরও 300 ওয়াট যুক্ত করব। তো এই জন্য আমরা দুটি প্যানেল নিয়ে এসেছি। জেনেটিক 150 ওয়াটের মনো সোলার প্যানেল। এই প্যানেলগুলো আমরা আজকে সেট আপ করবো এবং এর আউটপুট দেখব। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, প্রথমে আমরা প্যানেলের ব্যাক সাইডে স্পেসিফিকেশানটা দেখে নিই। 150 ওয়াট, 21.45 ভোল্টেজ। তো আমরা একটু ব্যাক সাইডে এখন কানেক্ট করব। এখানে পজিটিভ এবং নেগেটিভ আছে, আমরা ভালো করে আমরা একটু দেখে নিচ্ছি। এই কোম্পানিটি ISO সার্টিফাইড, তো কাজেই এই কোম্পানির প্রোডাক্ট আমরা নিশ্চিন্তে নিতে পারি। এখানে দুজন টেকনিশিয়ান কাজ করছেন। সোলার প্যানেলটি হচ্ছে মনোটাইপ বা মনোক্রিস্টালাইন। জেনেটিক পাওয়ার ডিস্ট্রিবিউট করেছে বাংলাদেশে। তো বন্ধুরা, এই মনো সোলার প্যানেল তৈরি হয়েছে চায়নাতে, সম্পূর্ণ জার্মান সেলে। এই যে দেখুন, এটি ব্যাক সাইডে 3টি কানেক্টর দেখা যায়। এখানে একটি পজিটিভ, একটি নেগেটিভ। এই যে দেখুন, ডান পাশে প্লাস চিহ্ন, এর অর্থ হচ্ছে ডান পাশে এটার পজিটিভ এবং বাম পাশে নেগেটিভ। তো প্রথমে আমরা পজিটিভ লাইনে কানেক্ট করে নিচ্ছি এবং কানেকশন দিচ্ছে আমাদের টেকনিশিয়ান ফজলে রাব্বি। ওর মোবাইল নাম্বার আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। বগুড়াতে অত্যন্ত দক্ষ একজন ছেলে, আমার কাছে খুব ভালো লেগেছে ওর আচার ব্যবহার এবং কাজের প্রতি যে আগ্রহ, আমার কাছে খুব ভালো লেগেছে। আর সঙ্গে আছে কায়েম ভাই একজন দক্ষ টেকনিশিয়ান। ওনার বয়স বেশি, রাব্বি হচ্ছে বয়সে ছোট, কাজে বিভিন্ন সময়ে তার পরামর্শ রাব্বি নেয়, আবার রাব্বির পরামর্শ কায়েম ভাই নেয়। দেখুন, কানেকশন দেওয়া হয়ে গেছে, কিন্তু দুটি তার একই কালার হওয়াতে আমরা পজিটিভ লাইনটাকে একটু চিহ্নিত করে রাখবো। আমরা রেড টেপ দিয়ে ওটা মাঝে মাঝে চিহ্নিত করে রাখবো। তো দেখুন, সেট আপ আমরা করে ফেলেছি অলরেডি। ওই যে দূরে যে দুটি দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে 150 ওয়াট দুটি। আমরা একটিকে একটু বাঁকিয়ে দিয়েছি পূর্ব দিকে, কারণ সূর্যের আলো পূর্ব দিক থেকে যেটা ওঠে, সেই আলোটাকে ধরার জন্য ওটা একটু বাঁকিয়ে দেওয়া হয়েছে। এই পাশে 4টি প্যানেল আমরা দেখতে পাচ্ছি, প্রতিটি 100 ওয়াটের প্যানেল এবং প্রতিটি মনো সোলার প্যানেল। ওই 4টি হচ্ছে রিস সোলার, আর বর্তমানে যেটা লাগালাম সেটা হলো জেনেটিক সোলার। দুই কোম্পানির, কাজেই দুটির মধ্যে একটা অবশ্যই পার্থক্য আছে, দামেরও পার্থক্য আছে এবং কাজেরও পার্থক্য আছে। এই যে দেখুন, আমি টিনের ঘরে কিন্তু সেট আপ করেছি। মোট আমরা 6টি প্যানেল দেখতে পাচ্ছি, 4টি 100 করে 400 আর দুটি 150 করে 300, তাহলে 700 ওয়াট প্যানেল আমি সেট আপ করেছি। আমি মূলত সেট আপ করেছি, এটা হচ্ছে প্যারালাল কানেকশান দিয়েছি। প্যারালাল কানেকশানটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। যদি আপনার মানে সোলার প্যানেলটি বেশি দূরে না হয়, তাহলে আপনি প্যারালাল কানেকশান করবেন, কারণ প্যারালাল কানেকশানে এর তারের মাধ্যম দিয়ে যে বিদ্যুৎটা প্রবাহিত হয় সেটি বেশি দূর অবধি যায় না।
কাজেই আমরা এখানে প্যারালাল কানেকশন করেছি। প্রতিটি প্যানেল এখানে এই ধরনের প্যানেল দেওয়া আছে, এগুলো সবই মনো সোলার প্যানেল। বন্ধুরা, আর এটি হচ্ছে সিরিজ লাইন। যদি আমাদের বিদ্যুৎ লাইন অনেক দূরে নিয়ে যেতে হয়, সেই ক্ষেত্রে আমরা যখন সিরিজ করব, ধরে নিন 4টি সোলার প্যানেল, প্রতিটি যদি 12 ভোল্ট হয় তাহলে 48 ভোল্ট হবে আর 5 অ্যাম্পিয়ার হবে। আর আমরা যেটা প্যারালাল করেছি তাতে কিন্তু ভোল্টেজ বাড়বে না, 12 ভোল্ট থাকবে, শুধু অ্যাম্পিয়ার বাড়বে, অর্থাৎ 5 অ্যাম্পিয়ার করে হলে 20 অ্যাম্পিয়ার হবে। তো বন্ধুরা, আমরা মাইক্রোটেক 1450 মডেলে আমরা যুক্ত করেছি ওই কানেকশনটা। তো এই মুহূর্তে বৈদ্যুতিক বিদ্যুৎ থেকে আমরা কারেন্ট নিচ্ছি, কারণ রাত হয়ে গেছে, এখন সোলার থেকে কোনো কিছু আসছে না। তো ব্যাক সাইডে, এই 1450 মডেলের ব্যাক সাইডে যে অপশানগুলো রয়েছে এগুলো অত্যন্ত সুন্দর এবং চমকপ্রদ কিছু অপশান দিয়েছে এই কোম্পানি, যা অন্য কোম্পানিতে পাওয়া যায় না। তো বন্ধুরা, আমি সেটা ব্যাখ্যা করব, একটু পরে ব্যাখ্যা করব। আমি প্রথমে সামনের দিকেই যাই। 1450 মডেলের সামনের দিকে আসলাম। এখন বিদ্যুৎ চলে গেছে, সম্পূর্ণরূপে আমরা ব্যাটারি নির্ভর। তো বন্ধুরা, এখন যেটা আছে সেটা হচ্ছে ইউএস মোডে আছে, পিভি কারেন্ট 0, অর্থাৎ প্যানেল ভোল্ট 0, ব্যাটারি ভোল্ট কিন্তু 12-র উপরে আছে। তো বন্ধুরা, সোলার পিসিইউ 1450 মডেল এটি অত্যন্ত কার্যকর যদি আপনার বাড়িতে লোড বেশি থাকে। যেমন আমার একটি কম্পিউটার আছে ডেস্কটপ, একটি টিভি আছে, 5টি ফ্যান চলে, 8-10টি লাইট জ্বলে। তো এগুলো সম্পূর্ণরূপে আমি দিনের বেলা সোলারের উপর নির্ভর করি। তো বন্ধুরা, আসুন ব্যাক সাইডটা একটু ভালোভাবে ক্লিয়ার করি। ব্যাক সাইডে বলা আছে যে আপনি ইচ্ছে করলে, এখানে বলা আছে 875 ওয়াট পর্যন্ত আপনি নিতে পারেন, কিন্তু আমরা জানি যে 100 ওয়াট লেখা থাকলেও আমরা 100 ওয়াট পাই না, সেখানে হয়তো 80 বা 85 ওয়াট পাই। তো সেক্ষেত্রে আমরা যদি 1000 ওয়াট পর্যন্ত দিতে পারি তাহলে খুব ভালো হয়। আমি কিন্তু মোট 700 ওয়াট প্যানেল বসালাম। তো আমার প্ল্যান আছে যে আরও 300 ওয়াট আমি বসাবো। তো এই মুহূর্তে হাতের অবস্থা বেশি ভালো না, কাজেই আমি 1-2 মাস পরে বসাবো। আপনারা জানেন যে আমি প্রথমে কিন্তু মাত্র 300 ওয়াট বসিয়েছিলাম। তো সেখানে দেখা গেল যে না, এটা আমার কাছে চলবে না, তার কারণ আমার জন্য বেশি লোড প্রয়োজন, বেশি বিদ্যুৎ প্রয়োজন। তো বন্ধুরা, এই প্যানেলটি না, এই আইপিএসটি বা পিসিইউটি মেড ইন ইন্ডিয়া, এবং এখানে বলা আছে সোলার ওয়াট 900 পর্যন্ত আপনি দিতে পারেন। এবার এখানে আসুন, প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন স্মার্ট বা নর্মাল, স্মার্ট মোডেই আপনারা রাখবেন। তাহলে হবে কি, প্রথমে সে সোলারকে প্রায়োরিটি দিবে, তারপর গ্রিডকে দিবে। আর ন্যারো আর স্ট্যান্ডার্ডের মধ্যে পার্থক্য হচ্ছে, ন্যারোতে দেওয়া মানে হচ্ছে ইউপিএস অন করা, আর স্ট্যান্ডার্ড মানে হচ্ছে আইপিএস অন করা। তো আমরা ইউপিএস অন করে দিব, তাহলে আমাদের কম্পিউটার বা এই ধরনের যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলো টিপ মারবে না বিদ্যুৎ চলে গেলে। আর ডিজেবল বা অ্যানাবল গ্রিড চার্জিং বা চার্জার, আপনি যদি মনে করেন যে আমি বিদ্যুৎ থেকে কোনো চার্জ নেবই না, সেক্ষেত্রে আপনি ডিজেবল করতে পারেন। কিন্তু আমি বলবো যে এটা অ্যানাবল রাখার জন্য, তার কারণ সে তো প্রায়োরিটি দিচ্ছেই সোলারকে। তো সেক্ষেত্রে আপনি এটা অ্যানাবল করে রাখবেন। তো বন্ধুরা, আমি ভিতরের সাইডে যেতে চাচ্ছি না, তো আজকের মতো আমি এখানেই শেষ করতে যাচ্ছি। তো আমি চাই যে আসুন বন্ধুরা, সবাই মিলে আমরা দেশটাকে গড়ি, সবাই মিলে বিদ্যুতের ঘাটতিটা আমরা সোলার প্যানেল দিয়ে ভরে দিই। বাংলাদেশে প্রচুর সূর্যের আলো পাওয়া যায়,
আমরা ইচ্ছা করলে সোলার প্যানেল দিয়ে ভরে দিতে পারি দেশটাকে। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে আজই এক্ষুনি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।